কড়াইতে দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছিলাম এলাচ, দারচিনি আর লং। তো এগুলো হয়ে গেলে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে টমেটো কুচি, কেটে রাখা টমেটো কুচি। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো এতে মশলা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দিতে হবে এখানে একটু মিট মশলা। এই যে এখানে দিচ্ছি একটু মিট মশলা। এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে মশলাটাকে ফ্রাই করতে হবে, যাতে করে টেস্টটাই অনেক ভালো হয়। দেখতেই পাচ্ছ তোমরা, একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করছি, একটু ফ্রাই করতে হবে ভালো করে, নইলে ভালো লাগবে না। চলো, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এখনই দিয়ে দিলাম, অনেকে পরে দেয় কিন্তু আমি এখনই দিয়ে দিলাম, কেন কি আমার এখনই ভালো লাগে, কাঁচা আমার ভালো লাগে না। তো এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতাটা ফ্রাই হয়ে গেলে ভালো করে মশলাটা ফ্রাই করতে হবে। তারপর এতে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মটর। আমি মটরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেদ্ধ করে রাখা মটরটা এটাতে দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালো করে। নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর তারপরে এটাকে ঢেকে দিতে হবে। আর তোমরা পরিমাণ মতো জল দেবে। আমি এটাকে ঝোল করবো না বলে একটু জল কম দিয়েছি। ঢাকাটা খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমরা, আমার ঘুগনিটা হয়ে গেছে। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, খেয়ে জানি না কেমন লাগবে। তো আমার ঘুগনিটা একদম কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ কি সুস্বাদু। চলে এসো তোমরা।